গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে কটা বাবা? ওই 12টা বাজতে যায়। তোমার ঘড়ি দেখতে গেলেও না আমার ভয় লাগে। কি না রাখো, আমি পরে করবো। তুমি আগে খেয়েছো সকাল থেকে? কিচ্ছু খাওনি? কখন খাবে? বাবা ঠিকই বলে। তুমি কখন বলো? আমি বেরিয়েছি তখন 10টা বাজে। কতক্ষণ ধরে তুমি পুজো দিলে বলো মা? কি বলবো তোমাকে, না কিচ্ছু বলার নেই। এত লেট করে পুজো দেয় না, কি করে কে এনে। যাই হোক, সকাল সকাল সব বাজার করে নিয়ে আসলাম। আজকে যেহেতু দুদিন আমাদের নিরামিষ ছিল এই বাড়িতে, শনিবার ছিল রাজেশ্বরী পুজো আর রবিবার ছিল। চাটা গরম করে দেবো? চা খাবে না মা? আমি কিন্তু লুচি খাবো না, একটা আমি না খাবে রেখে দাও, বিকালবেলা বাবা চা দিয়ে খেয়ে নেবে। 4টে না 5টা লুচি আছে তো যাই সামনে থাকলে এখন মাথাটা আমার চড়াং করে গরম হয়ে যাবে, খাওয়া খাওয়া করবে। হ্যাঁ তো কি বলে ওই কি বলছিলাম, হ্যাঁ বাজারপত্র করে আনলাম সব। আজকে যেহেতু তোমার লোকনাথ বাবা তো উল্টে চিত হয়ে গেছে। জায়গা কেন নেই? হ্যাঁ এবার আমি বলি, ওই যে তুমি রাধা কৃষ্ণটাকে একটু এদিকটা সরিয়ে আনতে পারতে, লক্ষ্মীটাকে একটু সরাতে পারতে। না ভেতরে না, লোক না, জায়গা নেই। কার তোমার ওই কোটা ঠাকুর তুমি ওখানে জায়গা রাখতে পারছো না। আমার ঘরে ওই সিংহাসনে কি করে রয়েছে? না ঠাকুর কোনা, তুমি ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি দেখাতে পারলেই হলো, কোনা আর সামনে। যাই হোক, তো আজকে হবে বিরিয়ানি। যেহেতু শনিবার আমাদের ছিল রাজেশ্বরী পুজো আর রবিবার ছিল শীতলা মায়ের পুজো, ওর জন্য নিরামিষ খেতে হয়েছে। তো আজকে ওর জন্য বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি হবে। আজকে সব লেগ পিস দিয়েছে। আমাকে বলছে সব লেগ পিস না, একটা বডি দাও। সেই বডি এত ছোট, বলছে এই বডিতে কি হবে, বলে আবার একটা লেগ পিস দিয়ে দিয়েছে। যাই হোক, আমি আর আমার বান্ধবী আজকে গেছিলাম। ও গেছিল, মানে আমার যে সোমা, ও গেছিল ওর মায়ের জন্য জুতো নিতে। তা ওর মায়ের জন্য জুতো আর পছন্দ হলো না, চলে আসলাম। আর আমার সারা মুখে এইগুলো কি জ্বালা করছে, ঘাম হচ্ছে না, জ্বালা করছে, এগুলো পুরো ফেটে গেছে এগুলো। এই যে দাঁত না, এটা কি বলতো, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, কখনো গরম কখনো ঠান্ডা, এখানটা আমার ফেটে গেছে। ওর জন্য দেখতে পাচ্ছ ফেটে গেছে কিরকম। চলো আসছে খাওয়া নিয়ে, খাওয়াবেই একটা একটা, দেখো আসবে। তোমার মা তো ভালো জানি, বললাম না। এই বাবা বিয়ে হয়ে যাবে দুপুরে, তো হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। বাচ্চাটা খাবে আর দিও না মা। আজকে কখনো মেঘ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে। ওয়েদারটা না পুরো জগা খিচুড়ি ওয়েদার হয়ে গেছে। সব এতক্ষণ ধরে কাটাকাটি করলাম, মাংসের আলু, তারপরে আজকে বিরিয়ানিতে একটু ডিমও দেবো, তো ডিমও সেদ্ধ হয়ে গেছে। এখন ওখানে একদিকে বসিয়েছি বিরিয়ানির রাইসটা, আর একদিকে চলছে কুকারে বিরিয়ানির যে আলুটা, ওটা মশলা দিয়ে দুটো সিটি মেরে সেদ্ধ করে নেবো। তাহলে না আর আলুর সাথে কষাতে গেলে টাইম লাগে না। উফ, সব কাজকর্ম করছি। তার আগে আমার কুর্তিটাকে একটু ভিজিয়ে দিতে হবে। কুর্তিটা দুদিন ধরে পরছি তো, পুরো নোংরা হয়ে গেছে কুর্তিটার। মা আজকে সকালবেলা তরমুজ ঠাকুরকে প্রসাদে দিয়েছিল, রেখে গেছে, ঢাকা চাপা দিয়ে দিই। কত খাবো এখানে আসলে, একের পর এক মা ঠুসেই যাচ্ছে। সিটি পড়লো বলে কুকারে। কখনো ওই তোমাদের সামনে দেখালাম লুচি ছোলার ডাল খাওয়ালো, আবার কিছুক্ষণ পরে মুখে টক দই গুজে দিল, আবার কিছুক্ষণ পরে আবার এসে বলছে একটুখানি কি খেতে বললেন ওটা, চা খাবে। আমি তো চা খাই না। এই বাড়িতে আসলে আমার খিদেই পায় না, সবসময় পেটে ঠুসতে থাকে, মানে ডায়েটের পুরো সর্বনাশ হয়ে যায় আমার। যাই হোক, এখন রান্না বান্নাগুলো স্টার্ট করি। একটু বিরিয়ানির মশলা রয়েছে, বিরিয়ানির মশলা গুঁড়ো করা, তবু একটু কম পড়তো, কারণ চালটা একটু বেশি, তো একবেলাই করবো। কেন বলতো, এত গরম, ঠিক আছে, এবার বৃষ্টি হচ্ছে সেটা আলাদা, কিন্তু গরমের ওয়েদারে না দুবেলা বিরিয়ানি ভালো লাগে না। আর আজকে আসার সময় বাজার টাজার করে আসার সময় দুটো ব্রাশ নিয়েছি। একটা যাই হোক, সিটি পড়ছিল বলে কথা বলাটা বন্ধ করে দিলাম। এই একটা ব্রাশ এনেছি, আরো একটা ব্রাশ এই বাড়িতে রেখে যাবো, একটা ব্রাশ একটা নিয়ে যাব, কারণ ওই বয়ে আনা না ভালো লাগে না। ওয়েদারটা আজকে বেশ ভালো আছে, রোদ উঠছে আবার হচ্ছে, ভালো লাগছে। চলো আবার সিটি পড়বে।
এখানে রাইস হয়ে গেছে, রাইসগুলোকে ছড়িয়ে রেখেছি, নইলে না কি হয় বলো তো, একটার সাথে একটা জড়িয়ে যায়। আর এদিকে হয়ে গেছে তোমার যে বিরিয়ানির যে মাংসটা, সেটা আজকে বিরিয়ানিতে সব লেগ পিস আছে। আর এখানে হচ্ছে কষা, একেবারে রাত্রের জন্য করে রাখবো, কারণ আজকে রাত্রিবেলা একটু মেলায় যাব, তো ওর জন্য আবার এসে আবার রান্না করবো। কারণ কালকে খুব কষ্ট হয়েছে, মেলা থেকে এসছি 10টা, আসার পরে তারপর আবার লুচি ছোলার ডাল আমি আর মা মিলে করেছি। মায়ের তো আবার সেই শরীর খারাপ হয়ে গেল ওরকম ভাবে। তো যাই হোক, ওর জন্য আজকে রান্না করে একেবারে রেখে যাব। বিরিয়ানি একবেলার জন্যই, রাত্রের বেলা রুটি করব আমি এসে। তো মেন যে কষার কাজটা, মানে চিকেন কষা, মানে মেন যে বড় রান্না, সেটাই করে রেখে যাচ্ছি। তো এখানেটা হয়ে গেছে, হাঁড়িটাকে ধুয়ে উবুর করে দিয়েছি, কারণ এই হাঁড়িতে ভাত করলেও এই হাঁড়ির মধ্যে না তোমার এটা হবে না, ওই লেয়ারিংটা আমি করতে পারবো না, ওই জন্য একটু ছড়ানো হাঁড়ি চাই, ওই জন্য এই হাঁড়িটাকে বার করা মানে করে নিয়েছি আর কি। এটা করে বাসন পড়েছে এখানে, তারপরে এখানে কিছু কিছু বাসন পড়েছে। এই থালাগুলো যদি মানে বিরিয়ানি লেয়ারিং হয়ে যায়, থালাগুলো বেরোবে, সব হাতে হাতে মেজে নেবো। বলে না মাটার শরীরটা ভালো না, এ কদিন পান্তা খাচ্ছে, তারপরে দৌড়াদৌড়ি করছে, রোদের মধ্যে বেরোচ্ছে, তো সুগার আছে, প্রেশার আছে, শরীরটা নিতে পারছে না। হাতাহাতি সব করে দেবো। আমরা মেয়েরা যদি না করি, মাদের কারা করবে বলো? করতে তো হবেই। চলো, হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এবারে জাস্ট একটু ফুটবে, একটু এই মানে আলু সেদ্ধ জলটা আছে সেটা একটু দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, কষা কষা রাখবো, খুব একটা যে ঝোল ঝোল তরকারি করবো তা নয়। আর এটা তো রেডি হয়েই গেছে, এবার লেয়ারিং করবো শুধু। স্নান হয়ে গেছে আমার। আর এই বাড়িতে আসলে না টাইমের কোনো হুঁশ থাকে না, দাঁড়াও, টাইমের কোনো হুঁশ থাকে না। এখন বাজে 3:45, আবার মেঘ করে এসছে। তো এই স্নান করে আসলাম। আর ওই বাড়িতে থাকলে 9:30 10টার মধ্যে স্নান হয়ে যায়। না, এটা অ্যাকচুয়ালি কিন্তু মা আমাদের পুরনো অভ্যাস। মনমোহিনী হচ্ছে তো হচ্ছে, হ্যাঁ, টাইম নেই আমাদের। অ্যাকচুয়ালি যারা দোকানদারি করে, যাদের মুদিখানার দোকান, তাদের সবারই, শুধু বাবা বলে কেন মা, সবার এরকম হয়। দোকান বন্ধ করবে, আসবে, স্নান করবে, খাওয়া দাওয়া করবে, তারপর তার ওইখানে হাঁড়িটায় দম দেওয়া হয়েছে বিরিয়ানি। খসখস করছে এগুলো পুরো। অনেকটা তাও কমেছে, নগদি ছুলে ছুলে না অনেকটা কমেছে। খাও না, 2-3 পিস দাও না, রাত্রে হয়ে যাবে, খাও। তুমি আমাকে আর গ্রেভি দিও না, বাবাকে একটু গ্রেভি দাও। মা তুমি নাও, আগে আগে নাও, আগে মাংস কষা নাও। সবাই খেয়েছে, তুমি বাদ যাবে কেন? নাও। কে না, 3টে লেগ নেই গো মা, নাও নাও, একটু ঝোল নাও। কারণ মাংস বড় ওঠে না মা তোমার পাতে। মা তুমি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কি করব? এই কচুয়াটাকে নিয়ে শুয়ে আছি। ও মা, মশা কামড়াচ্ছে, পাখা চালাবে? তাহলে ধূপকাঠি জ্বালাবো? মশা কামড়াচ্ছে খুব, বড় বড় মশা এসছে, দেখো না এখন মশা আছে। মারো মা, এই যে কুমিতে দিছি। কোথায় গরম ছোট, স্নান করেছি না, আদৌ মশাটা মরলো না? বাড়িতে গিয়েছি। আমার মা মশা মারতে পারে না, যতবার মশা মারতে বলবে এমন জায়গায় মারো 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 মারো, কচ্ছপটারে দিয়ে মারো। আমার মা কখনো মশা মারতে পারে না, যখনই মশা মারতে বলবো, মশা উত্তরে থাকলে পশ্চিমে মেরে দেবে পটাং করে। তাহলে কি ধূপকাঠি পাওয়ারটা জ্বালাবো? ও এখন কাকিমার ওপর রাগ করেছে। না মোটো না, আমি লাস্ট এসেছিলাম 18 তারিখ, মাকে জন্মদিনের কেক দিয়ে পেরিয়ে গেছি। আর এতদিন আমি বাড়িতেই আসিনি, এই তো আজ এলাম এত মাস পরে। ওই খরচা খবর দিচ্ছে কবে এসছে না এসছে, তো বলছে আসি না তো। চলো, তো আমরা দুজন রেডি হয়ে গেছি, আরেকজন নাইটি পরে রয়েছে, আবার রাত্রিবেলা এনাদেরকে নিয়ে সঙ্গে করে বেরোবো, আমি বাবা মা একসাথে বেরোবো। চলো, মশা কামড়াচ্ছে। এখন আমি আর সোমা বেরোচ্ছি, রাতে আবার আসবো, এসে আবার রাতের বেলা আবার বাবা মায়ের সাথে একসাথে বেরোবো। আর অন্ধকার আর কিছু দেখতে পাবে না এখন। হ্যাঁ, এরম সাইড হিসাবে লাগাবি না খোপায় লাগাবি সেটা দেখ। সাইডে লাগাবো না, আমার মনে হয় এরম এরম খোপার মাঝখানে লাগানোটা বেটার। ওইটার একটা নিয়ে নে, ওটা এটা পছন্দ। দেখ কত করে গো গোলাপ ফুলগুলো, দেখ এইটা নিলি তো, এইটা বেটার লাগছে। তুই নিবি, তোর ব্যাপার, আমি কি করে বলবো বল? তোর চোখে কোনটা ভাল লাগবে? নিজে পছন্দই করতে পারছে না কি নেবে, ভেরি কনফিউজ ওম্যান।
আর কি আছে? এই হাঁসটা দেখ, এই যে সামনে হাঁসটা দেখ। হ্যাঁ, না 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 না। বাড়ি চলে এসেছি আর আজকেও টুকিটাকি কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। সবার প্রথমে কিনেছি আমার এই ফোনের একটা কভার, অনেক দিন ধরে দরকার ছিল। তার সাথে আজকে আমি আমার নিজের জন্য আবার একটা কাপ কিনে এনেছি, মানে আমার কাপের আর শেষ হচ্ছে না। খোলো মা, কাপটা একটু দেখাই। আর এই কানের দুলটা কিনে এনেছি, এই যে এই বাবার জামার সাথে ম্যাচ করে গেছে গো কানের দুলটা। হ্যাঁ, এই কানের দুলটা কিনে এনেছি আজকে এই দোকানে। এরকম একটা হালকা গ্রিন কালার, বাবা একটা কুর্তা পরে না সবুজ রঙের, ওরকম হালকা গ্রিন কালারে ভালো লাগবে না? না, এটাই ভালো লাগছে। এ দেখো, আবার আজকে এই কাপটা কিনে এনেছি আমি। আরো কালকেও আর নিজের জন্য আরো একটা কাপ, দুটো কাপ কিনে এনেছি, আমার কাপের শেষ নেই। আর এই যে স্মাইলি কাপগুলো আমার দিদির 2 ছেলের জন্য। এটা তোলো মা, দিদির কানের দুলটা তোলো। যেহেতু দিদির 2টো বাচ্চা দুধ খায়, হরলিক্স খায়, ওর জন্য দুজনের 2 ভাইয়ের এক জিনিস এনে দিয়েছি। আলাদা আলাদা আনলেই মারপিট করবে, ওর জন্য এক জিনিস এনে দিয়েছি 2 ভাইকে। আর দিদি কানের দুলটা দেখো, দিদি বলেছিল আর একটু ঝোলা কানের দুল করবে, কিন্তু মানে পাইনি। ওই জন্য এরকম পুতুল, এই যে পুতুলের নিচে যে গাউনটা থাকে, গাউনের নিচে এরকম ঝুমকো, এরকম কানের দুল এনে দিয়েছি। নাও, আরো একটা জিনিস এনেছি, তোমরা দেখলে হাসবে। সেটা হচ্ছে বাচ্চারা সেই বাবল ওড়ায় না, সেই বাবল ওড়ানোর এই একটা এনেছে। এটা আমার জন্য, এটা আমার দিদির 2 ছেলের জন্য নয়। আর হেভি, এটা কি বলে শ্যাম্পু জল দেয় মনে হয় নাকি? না, শেষ হয়ে গেলে আবার দেবো, তোর জন্যই জিজ্ঞেস করলাম। না চলো, আর কিছু আনলাম না, আর কিছু আনিনি। ও কি আনিনি, এই তো এই যে খাওয়ার এই প্লেটটা এনেছি। আমার কাছে অর্ডার দিয়েছে, খাওয়ার প্লেট না আনলে ঘরে ঢুকতে দেবো না, বলেছিলে না? খাওয়ার প্লেট আনা চাই। অ্যাকচুয়ালি ওই বাড়িতে যেই প্লেটটায় খাই না, প্লেটটা খেতে খেতে সাদা হয়ে গেছে, ওর জন্য এই প্লেটটা আজকে কিনে আনলাম। তোমরা নেবে? দুজনে এই থালায় খাবে? কিছু কিনতে বললি এরকম বলে? হ্যাঁ, দুনিয়ার থালা রয়েছে তো। না, আমার এটা মুড়িয়ে দাও মা। হ্যাঁ, এই কাপটা মুড়িয়ে দাও। চলো রুটিটা করো। আরে ঠিক আছে, টাকা খরচাই আমার মা না জবে থেকে এসছি, মেলায় টুংটাং কিনছে, ওদেরকে কিনে দিচ্ছি। টাকা খরচা হচ্ছে, টাকা খরচা করছে। একটা জিনিস কিনলে টাকা খরচা হবে না? বুকো বুকো কথা। ও এই যে এই কভারটা কিনেছি, ঘড়ি দেওয়া। এখন রুটি, এই যেখানে মা আটা এনে দিল, আমি বলেছিলাম যে আমি এসে রুটি করবো, কারণ বাবা না আমার হাতে রুটি খেতে ভীষণ ভালোবাসে। তো ওই রুটি বানাবো, রুটি বানিয়ে আবার এখন বাবা মাকে নিয়ে যাব একই জায়গায়। আমি আবার যাবো একটা আইসক্রিমের দোকানে, কাকুর সাথে খুব মানে ভাব হয়ে গেছে কথা বলতে বলতে। আমাকে আরেক মগ জল, আমি জল খাবো। হ্যাঁ, কথা বলতে বলতে ভাব হয়ে গেছে। সে বলছে দিদি আবার আসবে না, আমি বলছি দাঁড়ান, রাত্রেই আসবো আমার বাবা মাকে নিয়ে। লোকটা হেসে দিয়েছে। চল রুটিটা করে নি। রুটিটা ঝটপট করে নি। এই ড্রেসটা পরেই করে নিচ্ছি, কারণ আর খুলিনি। রুটিটা করে নি, একেবারে গেলে না হয়ে যাবে, নইলে এসে রুটি করতে ভালো লাগে না। ওই মেলা ঘুরে এসে আর ইচ্ছা করে না, ওই জন্য একেবারে করে নিয়ে চলে যাব। একেবারে 5টা করে রুটি দিয়ে দেবো, কাজ হয়ে যাবে। সেই আমার মা যাচ্ছে হাতে একটা ড্রাম নিয়ে, কারণ ঘরে জল শেষ হয়ে গেছে। বাবা জল নিয়ে আসে বলে জলের ড্রামটা দোকানে দিয়ে দেবে। আর বাবার জন্য জুতো নিয়ে যাওয়া হচ্ছে, কারণ সব দোকানপাট বন্ধ হয়ে গেছে আমাদের পাড়ার। কেননা ওই বাবা হাওয়াই চটি পরে দোকানে গেছে, ওই জন্য একটা ভালো জুতো নিয়ে যাওয়া হচ্ছে, ওটা পরে মেলায় যাব। সব ক্যারাম খেলছে ওখানে, আর যে পাড়ার দোকান সব বন্ধ। মেলা ঘোরা হয়ে গেছে। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, বাবার তো অসুবিধা হচ্ছে না। আমাদের ফ্রেন্ড যেমন আসতে ছিল তেমনই থাক। আচ্ছা, আর কাঁথা মাথা নেই না ওই ঘরে? নিয়ে আসো না, রাত্রে ঠান্ডা লাগলে দুজনে একটা নিয়ে টানাটানি করি।
আজকে মারাত্মক খাওয়া হয়ে গেছে। রাতে অল্প একটু বিরিয়ানি ছিল, আমি বাবা মা খেলাম, রুটিও করা হয়েছিল তো দেখলেই তো, সব খেয়ে একদম এত দূর হয়ে গেছে, পেট আইঢাই করছে। ট্রাঙ্কের ভেতরে আছে, আবার চলে গেলে কালকে আবার নিয়ে ধোয়া ধুয়ে করবে। থাক বাদ দাও। ওই যে আমার মা, না আমি যাচ্ছি। তাও কত ঠান্ডা লাগবে? হ্যাঁ, আর মশা কামড় তুলে নিয়ে চলে যাবে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আজকে দুবার মেলায় ঘোরা হয়ে গেল আমার। হ্যাঁ ঠিক আছে, আর কম্বল ওই ব্ল্যাঙ্কেট বার করতে হবে না। হ্যাঁ না, আমার গরম লাগবে, ঠিক আছে, অসুবিধা নেই। তো চলো, বোরোলিনটা কি এখানেই ছিল না? আমি দেখছি উপরে আছে, ছেড়ে দাও। তো আজকের মতো টাটা, গুড নাইট। ওই যে হামাগুড়ি দিয়ে উঠছে, শোবে এখন। বাজে এখন কটা দেখবে? 2টো বাজে। এই দেখো 2টো মানে 40 মিনিট ফার্স্ট। ওই 1:50, এই না ভুল বললাম, 1:30 বাজতে যাচ্ছে। এই 1:20 বাজে এখন, 1:20 বাজে। আমি এত নিচু বালিশে শুতে পারি না। হ্যাঁ, আমি শক্ত বালিশে শুতে পারি না। আমি ওই বাড়িতে কোল বালিশে শুই, তো বালিশগুলো সব নিচু নিচু না। আমার নিচু বালিশে শুলে মারাত্মক কষ্ট হয়। আর বাবা অ্যাজ ইউজুয়াল ওই যে বাইরে ঘুমাচ্ছে, বাইরে শুয়ে পড়েছে। দরজাটা খোলাই থাকে, কারণ একটা মানুষ বাইরে ঘুমায় তো, দরজাটা দিয়ে দিলে নিজেরই কেমন লাগে। বাবারে, আমি কথা বলতে পারছি না, আমার পেট পুরো ঢাক হয়ে রয়েছে একদম। ওই মাতে বোরোলিন কই মাতে? মেলা ঘোরা শেষ, আর তার সাথে আমার মুখের যত ফাটা ছিল কি করে 1 নিমিষে উঠে গেল তাও জানি না। কি বলো? কাঁথা? কেন কেন কাঁথা নিয়ে আসছি? অত ঠান্ডা আজকে নেই তো। আচ্ছা, সাদা কাঁথা আছে, ঠিক আছে। চলো টাটা। এখন একবার আবার ওই ঘরে যেতে হবে কাঁথা বার করতে, কারণ তোমার শীত করে মাঝরাতে। তো চলো টাটা, গুড নাইট। ট্রাঙ্ক তো, হ্যাঁ ট্রাঙ্কই বলে। হ্যাঁ পেয়েছি, সাদা রঙের তো। এই যে আমার মা, বাবারে, আমার মা সব কাঁথা কুথা বানিয়ে রাখে এর মধ্যে। উফ, সেই টাঙ্ক বলে এগুলোকে, টাঙ্ক না ট্র্যাঙ্ক, ঠিক করে উচ্চারণ জানি না আমি। যাই হোক, এই কাঁথা বার করলাম। রাত্রির বেলা না ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো, রাত্রেবেলা ঠান্ডা ঠান্ডা লাগে। তো চলো শুয়ে পড়ি এবারে গিয়ে।